এত কষ্ট কার জন্য এটি কও মুই তো বিয়ে করার জন্য এত কষ্ট করে লাগছাম। তো হাই হ্যালো গাইস, आपका स्वागत है और আরেকটা নতুন ভিডিওত। মাঝে মাঝে হিন্দি আসি যায়, কোনো টেনশন নেই। তো আজকে সকাল সকাল উঠিয়ে পুরো একটা নিউজ পাই গেল যে আমার এসএসসি জিডির কিবা কয় ফিজিক্যাল ডেট আসি গেছে। ফিজিক্যাল ডেট আসি গেছে মানে ভিডিওটা দেখলাম। ফিজিক্যাল ডেট তোর 18 আগস্টের থেকে শুরু, আর ওদি বোধ হয় 24 আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। ওই যে জানো না তো কিবা কয় আর কি 18 তারিখ থেকে শুরু, 18 আগস্ট থেকে, আর এডমিট বেড়াবে 8 তারিখ থেকে। তো অলপ পুরো রেডি হয়ে গেছো, তাহলে যাই সাপোর্ট গ্রাম যাই, আমার কাম আছে। তো ভাই জোশ বাড়ি গেল মনত আজকে ফিজিক্যাল ডেটটা দেখিয়ে ভাল লাগিল, কারণ মেলা দিন হয়তো ওয়েটিং করি আসো ফিজিক্যাল ডেট। কিন্তু আর একটা আমি ব্যাড নিউজ, মর ঠেঙত এমন বিষ হচ্ছে, বৃষ্টি তো শারীরিক লাগছে না, এই বৃষ্টির জন্য ফির প্রবলেম হওয়া লাগছে মায়েরই। বৃষ্টি বা ছাড়ে না নাই, এমনি তো দৌড়ে আছে, দৌড়ের পাং, এই বৃষ্টি মগ মানে খাইছে। तो हेलमेट नहीं जाए भाई, पूरे सेफ्टी रहेंगे आप, फुल सेफ्टी में। बुझছেন বৃষ্টি যে কিসের জন্য বৃষ্টি হলে দৌড়ালে ঠিক হয়, এবার ঠিকই হয় নাই। তো রেডি হয়ে যান, এখানে জানেন মোর বাঘের হাতির বাচ্চাটা এখানে আছে। ইস কি ব্লগিং করে মোবাইল ধরতে ধরতে মোর হাতে কী কয় ঝিমকি লাগে যায়। ভাই বাইক ঠেক করে রেডি হয়ে গেল, ফুল হেলমেট পিন্ধি রেডি হয়ে গেল। দেখো এই চশমাটা আমাকে সেই বড়িয়ে লাগে, মাথাটা ঢবড়া দেওয়া যায় কিন্তু কিছু না হয়। गुड्डू भैया इतना मेहनत किसके लिए? हेलो অনু এত কষ্ট কার জন্য এটি কও? শোন না, বডি কে তাক বডি কার থাকে যেটা ধবধবা যেটা রান মাই না পায়। কিন্তু শোন তুইও কও এত কষ্ট কার জন্য? ও দেখ একটা কথা আমি সোজারে মা বাবার জন্য দেখ, বাদ বাকি ইও কয় নাই মা বাবার জন্য, ইও কয় নাই মা বাবার জন্য। তার মানে কি? তার মানে কি ওই আমার তুই টুকটুকি কি কথা জানিস, কয় কি এত কষ্ট কিসে জানিস? মুই এত কষ্ট কিসে তো বলিস জানিস? তুই চিংড়ি চলে চাকরি না বলে মুই চিংড়ি পাবো আমাদের কয় বাল টুকটুকি। ভাই দেখো এত কষ্ট পুরা, মুই তো বিয়ে করার জন্য এত কষ্ট করে লাগতাম। তুই ক বিয়ে করার বিয়ের জন্য কষ্ট? আরে যাই আছে সবাই বিয়ের জন্য কষ্ট করে লাগছে জানিস? কারণ কি জানিস, কেরালা খাটি হলেও মা বাবা খাওয়া যায়, হয় না? হয় ভাইয়া তুই এলা বিয়ে না করাও, যত টাকা ইনকাম করবি মা বাবার চলে যাবে। আমার একটা কথা কি জানিস ভাই, চাকরি বলে আমি বিয়েই করেন না, বিয়ে করে জোশ কমান্ডো জোশ হলো চলেন কমান্ডো। আধা হল লাগা, একটা হল আরেকটা লাগাও গুড্ডু ভাইয়া লাগাও। জোশ 14 चाहिए, 14 बार लगभग 1 2 3 कमांडो जोश। इस बार नौकरी लेना पड़ेगा जोश। लगाओ तो खाती देखले मोर আগতে ভয় লাগে। এর পাছত মুই দিম মুই বলে 5 বাবা দে 12 সাড়ে বারো জোশ দেখো বাড়ি যাওয়া লাগছি। রাস্তাতে নদী একটা দেখা পায় এলাকা কি আমার একটা গা দেবো, ওই দেখো নদীতে দেখো পুরে জোশ। মনটাই না মনে দেখি দাদা, হ্যাঁ জলটা দেখি মনটাই না লাগে। ও ভাই ঘাটটা ভরি ঘাট লাগছে, তাহলে গা খা অল্প বাড়ি যাই, মজা লাগিয়েছে।
যে গরম ফেলাইছে না আরেকজন আসি আছে অনুপ কুমার চৌধুরী তো ভাই যাবা আমি যাই আছো অত ব্লগিং করো হ্যাঁ ভাঙিব যা অত ব্লগিং করো পুরা ওই গাছুয়া জলদি আয় হ্যাঁ সিধে আসি যাবা আইজলে বাদলে যাবা জোশ দেও গা দোয়ার জোশ গাই যাই আছো অল্প ভিডিও করা ওই এটি বাকি ভাসি যাওয়া লাগছে তেলের প্যাকেট কোথায় নয় ভাই গাওটা ধুয়ে না থাক দোস্ত যাই যাই লাভারি যাই মজা এনজয় টাইমটা বর্তমান কয়টা বাজে জানেন আমার যখন আসলো বাড়ি থেকে বেরোতে 11:30 লাভ আছে 3:30 বাজে দেখো তাহলে খাওয়া দাওয়া নাই জোশ দেখ খাওয়া দাওয়া করি ফির আরো আসা হবে আসবেন না जान जाएगा लेकिन जान नहीं जाएगा जोश अरे भुजरी वाला है दो हाँ टाटा दो हेलो गाइस সময় मैं বাড়ি গেলাম মুই বাড়ি যাম বাড়ি আড়ে আছে লিমিট থেকে প্রায় মোর বাড়ি আরো 1 কিলোমিটার মান থাকব তাহলে একলা যাওয়া লাগে না উফ মাইরে শরীরে সে হাসি গেছে যাই বাড়ি যা তোমাকে লগ পালাম বাই দোস্ত গুলাং A few moments later. সেই আলসি লাগছে রে বাড়ি আসিয়ে ভাত টাত খাওয়া দেয় অল্প সুতি সং নেমা সোজা করে সেই আলসি লাগছে মায়েরই কম আরো দেখায় বাব্বু এবার আমার বাবু হচ্ছে আমার বাবুটা পুরে মোক সেই কিউট লাগে কিরই কালটি আরে যে পরে গেলে যে বাংলানি এটা মুই বাংলানি করে দেখাং তো গাইস আজকের ভিডিওটা এইটুকে মুই যা আর রান করে যাম কি কম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বাই বাই গাইস